পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার রোগের চিকিৎসা খরচ কত? খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, কারণ আপনার ভিতরে যদি অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যানিক অ্যাটাক, ওসিডি, সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, তারপর আপনার যদি ম্যানিক ডিসঅর্ডার বা যে কোনো ডিসঅর্ডার আপনার হোক না কেন, পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের যে বলা হয়, এর ভিতরে ট্রমা বা ক্রাইসিস এটা কম বেশি সবার ভিতরে থাকে। সুতরাং আপনি যে রোগটাই হোক না কেন, পিটিএসডি রোগের চিকিৎসা আপনাকে নিতেই হবে। যদি কেউ পিটিএসডি রোগের চিকিৎসাটা না করে, আপনার ওসিডি হোক আর যাই হোক, এই রোগের চিকিৎসা আপনার খুব বেশি ফলপ্রসূ হবে না, রিটার্ন করবে, রিল্যাপস হবে। পিটিএসডি রোগের ক্ষেত্রে যেটা বলা হয়, একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট যিনি পিটিএসডির ওপরে ট্রমা রিলেটেড যে থেরাপি সে সম্পর্কে জ্ঞাত, এরকম একজনকে সিলেক্ট করতে হবে। এবং সেই ক্ষেত্রে হয়তো এমন হতে পারে সে ইএমডিআর, আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন রিপ্রসেসিং, এই যে থেরাপিটায় দক্ষ। ইএমডিআর থেরাপি আলাদা একটা স্পেশালিটি, আলাদা একটা ফিল্ড, আলাদা একটা থেরাপিউটিক প্রসেস। এই ধরনের থেরাপি নিতে গেলে আপনাকে হয়তোবা খরচটা একটু বেশি হবে, কারণ এখানে সময়টা বেশি লাগে। একজন ইএমডিআর থেরাপিস্ট হতে হয়ে গেলে তার অনেক সময় এখানে দিতে হয় ট্রেনিংয়ের মাধ্যমে। সাথে সাথে যেটা করতে হয়, তাদের এই বিষয়ে দক্ষতা সময়ের প্রেক্ষিতে বাড়াতে হয়। আর সে একজন প্রফেশনাল ডিগ্রি নিল, সাইকোলজিতে অনার্স মাস্টার্স করলো, সাইকোলজি প্রফেশনাল ডিগ্রি নিল, তারপরে কিন্তু এই ইএমডিআর থেরাপিটা নিতে হয়। সেক্ষেত্রে এর যে ট্রিটমেন্ট খরচ সেটা বেশি হবে। জেনারেলি যে খরচটা অন্য চিকিৎসার ক্ষেত্রে হয়, ঠিক একই রকম প্রায় এই খরচটা হয়। যেমন আপনার হয়তোবা সাইকাটিস্ট লাগবে যদি পিটিএসডিটা অনেক বেশি থাকে, যদি না লাগে তাহলে শুধুমাত্র আপনার কাউন্সেলিং সাইকোলজিস্ট এনাফ। এখন কাউন্সেলিং সাইকোলজিস্টের ফি যদি 1000 টাকা করে হয়, তাহলে হয়তোবা 8টা সেশন যদি নেন তাহলে 8000 টাকা খরচ হবে। ওষুধের বিনিময়ে ওষুধ তো লাগতেছে না যদি আপনি এখানে নেন। আপনার মেডিকেশন এই বিষয়টি শুধুমাত্র যারা সাইকাটিস্ট আছেন তারা দিয়ে থাকেন। 8000 টাকায় আপনি 8টা সেশন নেবেন, দেখবেন পিটিএসডি আগের থেকে অনেক ভালো ডেভেলপ করেছে, অনেক ভালো হয়েছেন। সাইকিয়াট্রিক মেডিসিন লাগলে হয়তোবা 8 মাসে হয়তোবা 8000 টাকা, একটু কম লাগবে, 6000 থেকে 7000 বা 8000 টাকাই খরচ হবে যদি অন্য কিছু রোগের চিকিৎসা আপনার দরকার হয়, যেমন ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার। সেক্ষেত্রে ওষুধটা তো খেতে হবে। সো এটা হলো আপনার সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট। এখন যদি সেটা দরকার না হয়, তাহলে প্রফেশনাল যে কাউন্সেলিংটা সেটা দরকার হবে। যাওয়া আসে আপনার কিছু খরচ আছে, এবং এই সময়টায় হয়তোবা আপনি সেলফ কেয়ার করবেন, একটু ভালো খাওয়া দাওয়া করলেন, আপনার পছন্দের কিছু কাজ করলেন। এই জিনিসগুলো যদি করেন, তাহলে আপনার পিটিএসডি, যেটাকে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেখানে একটা মানুষের অতীতের কোনো একটা চিন্তা, অতীতের কোনো একটা বিষয় যার মাথায় বারবার আসতেছে, সে চাইলেও ফেরাতে পারছে না, এবং সেটা তার অনেক কষ্ট লাগে। এই যে ট্রমাটা বা ওই সময় ক্রাইসিস মোমেন্টটা যখনই মনে করে তার খুব খারাপ থাকে, স্ট্রেস লাগে, অ্যাংজাইটি লাগে, মানসিক চাপ লাগে, অন্য কোনো কিছু করতে পারে না, মানুষের সাথে রেগে যাচ্ছে, ক্ষেপে যাচ্ছে, অন্যের সাথে সম্পর্কটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা থাকছে না, সেপারেশন তৈরি হচ্ছে, বাবা মার সাথে সম্পর্কটা থাকছে না, বিভিন্ন রকমের ঝগড়া তৈরি হচ্ছে। সে যেখানে চাকরি করে সেখানে চাকরি সে করতে পারছে না, কলিগদের সাথে ঝগড়া বাঁধছে, চাকরি একটা জায়গাতে করে আরেক জায়গাতে চলে যায়, এরকম করছে, মানে কোনো জায়গাতে স্থায়ী থাকছে না, সব কিছুতেই হয়তোবা সে কষ্ট পায়। অনেক সময় সে একা একা কাঁদে, কাউকে না জানিয়ে না শুনিয়ে সে একা কাঁদে। এই যে পিটিএসডি, এটা কিন্তু অনেক কারণে হয়ে থাকে, যেটা আমাদের অন্যান্য ভিডিওতে দেওয়া আছে। সো চিকিৎসা খরচটা আপনি মোটামুটি 8 থেকে 10,000 টাকা দিয়ে শুরু করতে পারেন। আশা করি এর মধ্যে আপনার পিটিএসডির যে লক্ষণগুলো সেটা অনেকটাই কমে নিয়ে আসতে পারবেন। আজকে ভিডিওটি এখানেই রাখছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নতুন হয়ে থাকলেন আমি অবশ্যই রিকোয়েস্ট করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা পুরনো আছেন তারা আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন অন্যদের ক্ষেত্রে। ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।